গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ শেয়ার করতে। সকালবেলায় গরম গরম চা করে নিলাম। তো এখানে আজকে দুধ চাই করলাম। এখানে 3 কাপ চা করেছি আমার জন্য, বোনের জন্য, আর মিষ্টুকে একটুখানি চা দেব। তো দেখো 3 কাপ চা। তো এখন চলো সবার আগে চা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে তারপরে ব্রেকফাস্ট বানাবো। আর মা এখন পুজো দিচ্ছে, একেবারে পুজো দিয়ে নিচে নামবে, তারপরে যাবে মামার বাড়ি, আজকে দিদার কাজ আর কি। তো এদিকে আমরা ব্রেকফাস্ট বানাতে শুরু করে দিলাম। আর আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি সেই আগের দিন যে পরোটা বানিয়েছিলাম ওই রকম সেম পরোটা আমি বানাচ্ছি। কারণ ওই পরোটাটা ভিডিওতে দেখে আদির খুব পছন্দ হয়েছে, দিব যে ওরকম সেম পরোটা বানাতে হবে। তো সেজন্য দেখলাম ঠিক আছে ওই রকমই ফাটা পরোটা বানাই। তো আগের দিন যেহেতু প্রসেসটা তোমাদের দেখিয়েছি তাই আজকে আর সেগুলো শেয়ার করলাম না। তো চলো এখন খাবারটা বানিয়ে আগে ওদেরকে দিয়ে নিই। সকালবেলায় খাবারটা যত তাড়াতাড়ি বাচ্চাদেরকে দিয়ে দিতে পারবো ততটাই শান্তি। একদিকে বোন বেলে দিচ্ছে, তাই আরেকদিকে আমি পরোটাগুলো ভাজছি। আর ও প্রথমে জানছিল না কিভাবে বানাচ্ছি, তো একটা দুটো দেখিয়ে দিলাম, তারপরে এখন ও রেডি করে করে দিচ্ছে আর আমি এদিকে ভেজে নিচ্ছি। তো রেডি করে নিলাম। তো চলো এখন ওদেরকে খেতে দিয়ে দেব। আর আজকে পরোটার সাথে বানিয়েছি ছোলার ডাল। তো ছোলার ডালটা একটু আলু দিয়ে করেছি, যেরকম ছোলার ডাল ওই তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে যেভাবে আর কি বানানো হয় সিম্পলের মধ্যেই বানিয়েছি। আর এখানে পরোটাগুলো বেশ নরম হয়েছে আজকেও। তো দুটো করে পরোটা করলাম, আজকে অত বড় বড় করিনি, আজকে একটু ছোট ছোট করে করেছি। আর দুটো করে পরোটা আর ছোলার ডাল, এই হলো আজকের ব্রেকফাস্ট। তো চলো এখন ওদেরকে খেতে দিয়ে দিই। তো ওদেরকে দেবো, তারপরে বোনকেও বললাম তুইও খেয়ে নে, তারপরে ও খেয়ে নিল আর কি। আর আমি একটু পরে খেয়েছিলাম, তোমাদের দাদা বললো একটু পরে খাবে, ও চাটা একটু দেরি করে খেয়েছে। তো বলছে চাটা কেবল খেলাম, এখনই খাবো না, আমি পরে খাচ্ছি। ওদিকে গোপাল খাবারে হাত দিচ্ছে না, বলছে আজকে আমাকে বাবা খাইয়ে দেবে। তো আমাকেও হাত দিতে দিল না, তারপরে ওর বাবা এসে খাইয়ে দিল, এখন বলেই যাচ্ছে। তো বন্ধুরা তোমাদেরকে আমি বলেছিলাম যে ডাটা আলু পোস্ত রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সেটা ফাইনালি আজকে শেয়ার করছি। আজকে দুপুরে রান্নাবান্না আমি তোমাদের সাথে শেয়ার করছি না, আজকে দুপুরে রান্নাবান্না থেকে ব্লগটা তোমরা নেক্সট ভিডিওতে দেখবে। তো চলো এখন আগে রেসিপিটা শেয়ার করি, তারপরে তো সারাদিনের ভিডিও আছেই। তো দেখো এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন, তারপরে আলুগুলো একটু লম্বা লম্বা করে এরকম কেটে নেওয়া হয়েছে। আলুগুলো সবার আগে ছাড়লাম তেলের মধ্যে, তারপরে আলুগুলো একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে ডাটাগুলো। তো এগুলো সজনে ডাটা বলতে যেগুলো একটু মোটা ধরনের হয় সেগুলো, একদম সরুগুলো না, ঠিক আছে। তো একটু মোটা ধরনের যেগুলো সেগুলো দিয়ে আর কি ভালো হয়। তো এখানে আলুগুলো একটু ভাজা ভাজা হবে। আর যে রেসিপিটা আজকে শেয়ার করছি তোমরা অবশ্যই কিন্তু পুরো রেসিপিটা ভালো করে দেখে নিও, খুব ভালো হয় এই তরকারিটা। লবণ দিলাম, তো এবারে এটাকে একটু হলুদ দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর মাঝে মাঝেই না আমার হাতের সাথে ট্রাইপডটা যখন ধাক্কা লাগে তখন ওই রকম দুলে ওঠে। যখন বড় ট্রাইপডটা ইউজ করি কোনো অসুবিধা হয় না, ছোটোটা ইউজ করলে এরকম হয়। তো চলো এখানে এবার আমি দিয়ে দিলাম ডাটাগুলো। ডাটা আলু যেরকম তরকারি আমরা করি যেভাবে বানিয়ে নিই সেভাবেই বানিয়ে নেবো, আলাদা কিছুই না। একটু লম্বা লম্বা শেপে আলু আর লম্বা করে যেরকম ডাটা বানিয়ে নেওয়া হয় সেই রকম। তো এবার একটু ঢাকা দিয়ে দিলাম। তো এখানে মশলার জন্য নিয়েছি দেখো পোস্ত। এখানে আমি মোটামুটি বড় চামচে 2 চামচ মতো পোস্ত আর 4টে কাজু বাদাম একটু গুঁড়ো করে নিলাম আগে, সবার আগে। তো গুঁড়ো করে নেওয়ার পরে এর মধ্যে আমি দেবো কাঁচা লঙ্কা আর জল দিয়ে পেস্ট করব। তো এটা একটু ঝাল ঝাল ভালো লাগে, তবে যদি তোমরা ঝাল দিতে না চাও এমনি গোটা লঙ্কা পরে দিয়ে দিতে পারো, যার প্রয়োজন হবে লঙ্কাটা ডলে নিলেই হবে ভাতের সাথে, তবে একটু ঝাল ঝাল ভালো লাগে। তো এখানে আমি 4টে থেকে 5টা মতো মনে হয় কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে পেস্ট করলাম। প্রথমে আগে গুঁড়ো করে নিতে হবে, কিন্তু পোস্ত জিনিসটা আগে একটু গুঁড়ো করে নিলে ভালো হয়, মানে মিক্সিতে এমনি আগে ঘুরিয়ে নিতে হবে, তারপরে জল দিতে হবে। তো ওই পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বাটা, ঠিক আছে, আর কিছু কিন্তু দিইনি। দিয়ে এবারে দিয়ে দিলাম, এবার একটু হলুদ দিলাম সামান্য কালারের জন্য, একটু কালারফুল হলে দেখতে ভালো লাগে, না হলে একদম ফ্যাকাশে সাদা সাদা ভালো লাগে না। জল দিয়েছি একটু পরিমাণে অল্প করে, কারণ এটা একদম শুকনো কিন্তু হবে না, একটু মাখা মাখা ভাব থাকবে। তো দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসারে, 4-5টা মতো কাঁচা লঙ্কা এমনি ছড়িয়ে দিলাম, একটু চিড়ে দিতে পারো, তো আমি এখানে চিড়ে আর দিলাম না।
এমনি গোটায় দিয়ে দিলাম, ওটা এমনিতে নরম তো হয়েই যাবে। তো এবারে দিয়ে দেবো ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো। যখন দেখব ডাটা আলু দুটোই নরম হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি, সামান্য পরিমাণে একটু চিনি দিতে হবে, তাহলে টেস্টের ব্যালেন্সটা পুরো ভালো আসে আর ডাটাগুলো খেতে দারুণ লাগে। আর এই ধরনের তরকারিতে না সামান্য একটু চিনি দিতে হয়। দিলাম চিনি, এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু আর আমি শুকনো করব না, একটু মাখা মাখা এরকম মশলা থাকবে, পোস্ত বাটাটা যাতে এরকম মাখা মাখা দেখা যায়। তো এইরকম এবার নামিয়ে নেব। এই ডাটা আলু পোস্তটা এতটাই টেস্টি হয়, এটা আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে। মানে এটা হয়েছিল বলে দুপুরবেলা তো বেশ ভালো করে শুধু এটা দিয়ে খেয়েছে। রাতের বেলা ওর ভাত খাওয়ার কথা ছিল না, কিন্তু যেই মানে মনে আছে এই তরকারিটা আছে, তার জন্য ও কটা ভাত খেয়েছিল। মানে ওর এত ভালো লেগেছে, এমনিতেও ও ভালোবাসে এই ধরনের তরকারি। তোমরা অবশ্যই ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে ঝুরঝুরে ভাতের সাথে এরকম তরকারি দিয়ে খেতে। তো এই রকমটা হবে, একটু হালকা তেল তেল ভাব থাকবে, তেলটা একদম কম দেবে না, মানে মোটামুটি একটু তেল দিয়ে করলে বেশ ভালো লাগবে। তো কেমন লাগলো রেসিপিটা আজকে, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তোমাদেরকে একটা জিনিস দেখায়, যেটা তোমাদের বলেছিলাম না, একটা জিনিস এনেছে তোমাদের দাদা, সেটা হচ্ছে ড্রয়ার। কত দিন হয়ে গেছে ভাবতে পারবে না, 2 সপ্তাহ না মনে হয় প্রায় হলো, ঠিক জানি। তোমাদের বলেছিলাম মনে আছে, ছাদে দাঁড়িয়ে যে তোমাদের দাদা একটা জিনিস এনেছে, তারও ধরো 2 দিন আগে এনেছে, 2-3 দিন আগে। তো সেই ড্রয়ারটা আজকে আমি এখনো পর্যন্ত আমাকে সেট করে দেয়নি। ও বাড়িতেই থাকতে পারছে না, কি করে দেবে? যেদিন বাইরে থাকছে এতটা টায়ার্ড হয়ে থাকছে, দিয়ে আমি বললাম ঠিক আছে একটু বিশ্রাম করুক তারপর দেবে। যেমন কালকের দিনটা বাড়িতে ছিল, মানে কিন্তু এতটাই ক্লান্ত ছিল, দিয়ে আমি দেখলাম থাক আজকে নয় সেট করবে। আজকে সকালবেলা তো সকাল থেকে এই দিকের এতটাই ব্যস্ততা, আজকেও সময় পেলো না। আবার একটু পরে বিকেলবেলাতে বেরিয়ে যাওয়ার কথা, এখন গেছে গ্যারেজে গাড়ি ধোয়াতে। ঠিক আছে, তো চলো আমি তোমাদের ড্রয়ারটা একটু ওপর দিয়ে দেখাই, খুললে যখন সেট করা হবে তখন তো তোমরা দেখবে এটা কেমন দেখি। অবশ্য দেখাচ্ছি এরা কি এনেছে, দেখো একটা বাবারি ভারী আছে তো। এই যে এই জিনিসটা এনেছে, দেখতে পাচ্ছ কি এনেছে আমার জন্য, বিশাল বড় একটা ড্রয়ারের সেট। এটা হচ্ছে সেট করলে তারপর তোমাদের দেখাতাম, আমি ওই জন্য দেখাচ্ছিলাম না যে এমনি কি দেখাবো, বাক্সের ওপর দিয়ে ড্রয়ারটাকে সেট করে দিক তারপরে তোমাদের দেখাবো, তারপরে সাজিয়ে গুছিয়ে রেখে দেখাবো। তো কিন্তু ওই দেখো পরেই রয়েছে, হোম ওয়ান কোম্পানি, যেটা হচ্ছে স্মার্ট বাজার কোম্পানি। ঠিক আছে, স্মার্ট বাজারে, যেহেতু যে স্মার্ট বাজারে এই কোম্পানিটাই আছে, তবে হ্যাঁ এটা অবশ্যই ভালো। মানে অনলাইনে তো অনেক রকম কোম্পানি থাকে, তো এটা তো নো ডাউট ভালো হবে। এটার দাম হয়েছে 1400 টাকা, কিন্তু যেহেতু আমাদের পূর্ণ জামা কাপড় দিয়ে ডিসকাউন্ট করে আনা হয়েছে, তার জন্য অনেকটাই কমে পড়েছে, 300 টাকা না 400 টাকা কমে পড়েছে। ঠিক আছে, ওই কুপন দিয়ে বাদ দেওয়া হয়েছে, সেজন্য এটা নিয়ে এসেছে আর কি। কারণ অনলাইনে তো জানো আরো কম দাম, 1100 টাকায় পাওয়া যায়, 1000 টাকাও আছে, 900 টাকাও আছে, আবার 1400, 1600, 1800 টাকাও আছে, সব রকম দামেরই আছে। তবে এইটা ছিল যেটা হচ্ছে 1400 কত টাকা দাম, কিন্তু এটা ওই ডিসকাউন্ট করা হয়েছে পূর্ণ জামা কাপড় দিয়ে, তার জন্য এটার দাম মনে হয় 1100 টাকার মতো করতে হয়ে গেছে। ঠিক আছে, তো এটা এখন রয়েছে, এখন সেট করা হোক, তোমাদের আমি দেখাবো। তোমাদের আমি এমনি এখন দেখিয়ে দিলাম, দেখো এইরকম কালারটাই হবে, 2টো কালার আছে, এই একটা কালার আর হচ্ছে বাবু শর্ট আর একটা কালার তোমাদের দেখাচ্ছি। আর একটা হচ্ছে এই যে 2টো কালারই ছিল, এইটা একটা ব্রাউন টাউন দিয়ে একটা কালার, আর একটা হচ্ছে এরকম কালার। তো কালারফুলটাই স্বাভাবিক বেশি ভালো লাগে, সেজন্য আমি এটা চুজ করেছি। তো এটা নিয়ে এসেছি, সেট করা হয় তারপর দেখাবো তোমাদের কোথায় রাখছি, কি রাখবো না রাখবো সব তোমাদের দেখাবো। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে 2টো ব্লগ একসাথে শেয়ার করছি, তার কারণ তোমরা যে দেখলে ডাটা আলু পোস্ত রেসিপিটা শেয়ার করলাম, তোমাদের বলেছিলাম সেটা আমি তুলে রেখেছিলাম, তো সেই ক্লিপটাই আজকে অ্যাড করে দিয়েছি। আর তার সাথে তোমাদের সাথে ড্রয়ারটাও শেয়ার করেছি। তো যাই হোক, চলো এখন সেই সকালবেলায় ভিডিওটা স্টার্ট করলাম, তারপরে আবার সোজা চলে আসলাম এখন সন্ধেবেলায়। তার মাঝখানে যে দেখলে তোমরা রেসিপিটা শেয়ার করলাম আর ড্রয়ারটা তোমাদের দেখালাম, সেটা আগে থেকেই তোলা ছিল, ওই 4-5 দিন কি তারও বেশি হবে আগের আর কি। তো চলো এখন এই যে ওদেরকে পাস্তা করে দিলাম, প্লেন পাস্তা বানিয়েছি কোনো সবজি ছাড়া, এমনি জাস্ট ওই সস বানিয়েছি টমেটো পেস্ট দিয়ে, তা সেটা দিয়ে বানিয়েছি, তারপরে একটু সস পরে অ্যাড করে দিয়েছি, তাতেই ওরা ভালো খেয়েছে। তারপরে এই যে এখন রাতের বেলাকার জন্য রুটি করে নিচ্ছি। তো আজকে রাতে রুটি খাওয়া হবে। তোমাদের দাদাকে ফোন করেছিলাম যে রাতে কি খাবে এসে, তো ও বললো রুটি করে রাখো, 2টো রুটি খাবো।
তো সেজন্যই আরও ভাবলাম যে ঠিক আছে সবার জন্য রুটি করা যাক। আর বাচ্চারা তো এক কথায় রুটি মানে রুটি শুনলে রুটিই খাবে, ওরাও রাতে ভাত খেতে চায় না। তো চলো এখন এই রুটিগুলো করে নেব। আমি আগে থেকে আটা মেখে রেখে দিয়েছিলাম, এখন আর কি বেলে রুটি কটা করে নিলেই ব্যাস। আর দুপুরে তরকারি করা আছে, তরকারি আর করতে হবে না। তো রুটি করার জন্য আমি একটা অন্য পদ্ধতি ব্যবহার করছি এখন। তো আমাকে তো অনেকেই বলেছিলে দিদি ওই গ্যাসের ওপরে রুটিটা সেঁকো না। তো আমি আসলে সেঁকতাম কেন, আমি যে রুটি সেঁকা যেটা আমার আছে ওটা দিয়ে রুটি সেঁকলে কোনো দিনও ফোলে না, রুটিগুলো উল্টো আরও খারাপ হয়, ভালো হয় না। সেজন্য আমি ডাইরেক্ট একদম গ্যাসের ওপরে রুটিটা সেঁকতাম। কিন্তু এখন আর আমি রুটি সেঁকছি না, কারণ গ্যাসের ওপরে রুটি সেঁকে খাওয়াটা গ্যাসের তো ক্ষতি অবশ্যই, তার থেকেও বেশি ক্ষতি আমাদের শরীরের। তো সেজন্য আমি এখন পুরোপুরি রুটিটা এইভাবেই করা শুরু করলাম, যে আমি আর ওইভাবে গ্যাসের ওপরে রুটি সেঁকবো না। তো দেখো এইভাবে রুটিটা সেঁকলে কিন্তু মোটামুটি খারাপ হয় না, ভালোই হয়। একবারে দুটো করে রুটিও হয়ে যাচ্ছে, আর রুটিগুলো মোটামুটি খারাপ ফোলে না, ভালোই ফোলে। তো এইভাবেই রুটিগুলো এখন থেকে করব ভাবছি। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, এখন লাস্ট দেখো মা খাচ্ছে, আর এদিকে বোন ওই একটা রুটি লাস্টে দুধ দিয়ে খাচ্ছিল। ও আর আমি কটা ভাতই খেয়েছি, কারণ ভাত ছিল যেহেতু। তো মা তাই খেলো, অল্প কটা ভাত আর একটা রুটি। তো এইভাবেই খাওয়া দাওয়া হলো। কিন্তু আর আমি ভিডিও করতে ভুলে গেছি, ভিডিও আর করা হয়নি। তো এখন তো খাওয়া দাওয়া শেষ, তবে এখন তো আমার টুকটাক কিছু কাজ থাকে, সেগুলো করব, তারপরে আর কি ঘুমোতে যাব। তো এরপরে তো আমার টুকটাক কাজগুলো আমি করে নেব, আর তোমাদের দাদার জন্য খাবারটা আমি গুছিয়ে রেখে দেবো টেবিলে। ও তো আসতে রাত হবে একটু, তো এসে খাবে, তার আগে আমি ধরো ভিডিও এডিটিংয়ের কাজ একটু করতে থাকবো। তো চলো এখন আমি এই খাবারগুলো রেখে দিয়ে দরজাটা খুলে দিয়ে আসবো। মেন গেটটা দেওয়া থাকে, কিন্তু ও আসার কিছুক্ষণ আগে আমি খুলে রেখে দিই, আর না হলে আমাদের মেন গেট সবসময় দেওয়াই থাকে। আগে যেমন ধরো আমাদের চেনা কেউ বা নিজেদের বাড়ি কেউ আসলেও দরজাটা খুলে ঢুকতে পারতো, এরকম সিস্টেম করা থাকতো, কিন্তু এখন পুরো লক করা থাকে। তো যাই হোক চলো এখন এই বাসনগুলো মাজবো। ওদিকে দেখো সব শোয়ার জন্য চলে গেছে, লাইট অফ করা। বোন এখন একটু মালা নিচ্ছে, তারপরে ঘুমিয়ে পড়বে। সব বিছানা টিছানা সব হয়ে গেছে। এখন আমি আমার রান্নাঘরে কাজগুলো করব, করে নিচে একটু ফ্রেশ হব, চেঞ্জ করব, তারপরেই আর কি যাব ঘুমোতে। ঘুমোতে যাব বলতে ওই তো ফোনটা নিয়ে বসতে হবে, বা শুয়ে শুয়ে যদি কাজ করি, শুয়ে শুয়ে কিছুটা কাজ করার পরে ঘুমিয়ে পড়ি। ওই কারণেই যতটা বসে কাজ করা যায় চেষ্টা করি আর কি, কারণ শরীর ক্লান্ত থাকলে শুলে ঘুম আসতে কতক্ষণ। আর এমনিতে রান্নাঘরে বসে যদি ভিডিওটা বানাতে পারি না, সব থেকে ভালো হয়। কিন্তু বেশি রাত হয়ে গেলে আমি রান্নাঘরে বসে একা একা ভিডিও বানাতে পারি না, মানে কি বলবো, নানানটা মাথার মধ্যে আসে, তখন ওই একটু কেমন লাগে আর কি, মানে গাটা ছমছম করে। তো এই দিকে রান্নাঘরটা এই প্রান্তে, আর ঘর হয়েছে ওই দিকের প্রান্তে, মানে আমার বেডরুমটা। আর এই দিকটা দরজা বন্ধ করে দিলে আমার ঠিক মানে সব সময় না হলেও মাঝে মাঝে না একা থাকতে একটু কেমন লাগে, ভালো লাগে না। সেজন্য ওই ঘরে বসেই কাজ করি। কিন্তু এখন দেখো গরমকাল চলে এসেছে, এত স্পিডে যদি ফ্যান চলে ঘরে, দুটো ফ্যান যদি চলে, ও তো এডিট করা অসম্ভব। তখন তো সে একা একই এখানে এসে এডিট করতে হবে। তো চলো এখন আমি নিজে একটু ফ্রেশ হব, প্রতিদিনকার যেটা রুটিন, দরজাগুলো দিয়ে নেব, লাইট অফ করব, তারপরে যাব। আমি প্রতিদিন রাতের বেলা ব্রাশ করে নিই, তো সেটা তো করতেই হবে। আর এমন একটা হ্যাবিট হয়ে গেছে জানো তো, মানে সেই ছোট থেকে দুবেলা ব্রাশ করা অভ্যেস, রাতের বেলা ব্রাশ করি। মানে আমি যদি কোনো দিন রাতে ব্রাশ না করি আমার ঘুমই আসবে না। মানে এরকম হয়েছে, কোথাও হয়তো বেড়াতে গেছি, কোনো কারণে রাতে ব্রাশ করতে পারিনি, সে আমার আর ঘুম আসে না। তো এই মিরর ক্যাবিনেটটার এমন দশা হয়েছে, এই জায়গাটাও না একটু গোছাতে হবে। আর এই মিরর ক্যাবিনেটটা আমি খুব একটা ভালো এখন আর বলতে পারবো না, কারণ যখন আমাদের এটা লাগানো হয়েছিল খুব ভালো ছিল,
কিন্তু কিছু বছর যাওয়ার পরে এখন যা কন্ডিশন হয়েছে, ভালো করে ডোরটা আটকায় না, কেমন একটা লক হয় না ঠিক মতো। তো দেখা যাক, পরে হয়তো পাল্টাতেই হবে। তো চলো এখন আমি ফ্রেশ হয়ে গেলাম, মুখে একটুখানি এবার টোনার দিয়ে একটু ক্রিম মেখে নেব। তো আসলে ও এখন ফ্রেশ হচ্ছে, ওকে খেতে দেবো, মানে খাবার তো রেডি করাই আছে, টেবিলে রেখে দিয়েছি। দিয়ে এখনও খাবে, তারপরে এসে শুয়ে পড়বো। এখনও বিছানা করিনি, বিছানাটা করবো। ওদিকে মিষ্টু তো ওই ঘরে ঘুমোয়, বোনের সাথেই শুয়েছে। আর গোপাল এখন ওখানে আপাতত শুয়ে আছে, তো বিছানা করলে এখানে চলে আসবে। আর এখন যেহেতু মাসি এসছে, বোন এসছে, তো এখন ওর সাথে সাথে বেশি থাকতে পছন্দ করে ওরা। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। রাত্রেবেলা পর্যন্ত যতটা পারলাম কন্টিনিউ করলাম। তো তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে চলে আসবো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, রাধে রাধে।